হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7. गुलमत थी मतलब ये कैमरे में आके लगा I mean, like ceramic versions. So here you can make the dye is also Besides that, sir, can you show me the other? yes, yeah. You can show around 400 pounds. Yes, sir. So approx cost for yes, sir. So these are printed separately. We assemble them later one by one. So this is for interior. लैब के अंदर जो पिक्चर वगैरह वीडियो वगैरह सब ले ले Requesting all the guests to please give a with a little about the project. The Prime Minister's Development Initiative for Northeastern Region, PM Divine Schemes, was announced as a state new central sector scheme in the Union Budget in 2022-23. So the integration of this particular 3D dental spoke here in Agartala is a vital component of a larger initiative under PM Divine project, which features a central hub at Amtron, that is in Guwahati, and 10 spokes across all the 8 northeastern states. This initiative is a testament to our collective ambition to embrace cutting-edge technology and elevate healthcare standards across our region. এবং অত্যন্ত আনন্দের দিক এই আনন্দের দিনে আজকের যে প্রোগ্রাম ইনোভেশন অফ 3D প্রিন্টিং সলিউশন সেন্টার আন্ডার PM Divine প্রজেক্ট এট আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড IGM হসপিটাল পাশাপাশি স্টেট লেভেল ট্রেনিং অফ ডেন্টাল সার্জনস অ্যান্ড কমিউনিটি হেলথ অফিসার্স অফ ত্রিপুরা অন 3D প্রিন্টিং uses on dental and other health aspects. এই নার্সিং কলেজের এই অডিটোরিয়ামে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়, যিনি একটু আগে ওনার সুন্দর বক্তব্য ইলাবোরেটলি উনি বলেছেন শ্রীকিজন ইত্যাদি। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাইরেক্টর সায়েন্স অ্যান্ড টেকনোলজি NSC মিনিস্ট্রি অফ ডোনার শ্রী তামান জমক। এখানে উপস্থিত আছেন ডাইরেক্টর হেলথ সার্ভিস ডক্টর প্রফেসর সঞ্জীব কুমার দেববর্মা, ডক্টর অঞ্জন দাস ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার, প্রফেসর ডক্টর HP শর্মা ডাইরেক্টর মেডিকেল এডুকেশন, শ্রী রাজীব দত্ত এডিশনাল সেক্রেটারি হেলথ, শ্রী সমিত রায় চৌধুরী MD NHM, প্রফেসর ডক্টর সাধু রায় প্রিন্সিপাল AGTC অ্যান্ড IGM, যিনি ওনার স্বাগত ভাষণ এখানে রেখেছেন এবং উনিও ইলাবোরেটলি এই কলেজ এবং তার যেসব উন্নতি এখানে হয়েছে সেই বিষয়ে উনি ওনার বক্তব্য রেখেছেন। সত্যি একটু ডায়োড লেজারও এখানে ব্যবহার হয়, এত সুন্দরভাবে ট্রানেক্টমি থেকে আরম্ভ যে ব্রিথিং তারা করছে, তা ভাবা যায় না এখন যে ব্লাডলেস অপারেশন সেটা সম্ভব সবচেয়ে। প্রস্তোডন্টিয়া ডিপার্টমেন্টে এখন টিচার দিচ্ছে, একটা ডেন্টাল কলেজে টিচার আছে, গরিব মানুষরা কত জায়গায় যায়, প্রচুর কস্টলি অ্যাফেয়ার। আমি বলেছি যত মিনিমাম যে খরচ সেটাকে যদি সেই খরচটা মানে যেহেতু মানে এটা সাধারণ মানুষ এখানে আসে সেই খরচটা আপনারা নিতে পারেন, কিন্তু লাভ কোনো অবস্থায় যেন না করে, কারণ এগুলো কনজিউমেবল আইটেম। গভর্নমেন্ট তো চেষ্টা করছে, গভর্নমেন্ট তো দেবে, প্লাস যেটা না নিতে হয় সেটাই পেশেন্টের থেকে নেওয়া, তাতে করে এই প্রস্তোডেন্টিয়ার যে ডিপার্টমেন্ট সেটাও ভালো হবে। এবং এখন তো যেভাবে ক্রাউন ব্রিজ এভরিথিং টিচার সব কিছু এত সুন্দর একটা ল্যাব হয়ে গেল, মানে খুব অল্প সময়ের মধ্যে আজকে স্ক্যান করলো ইন্ট্রাওরালি, স্ক্যানার করে এটাকে ট্রান্সফার করে দিল সেই রেজিন বেস যে কার্টিজ আমি দেখলাম তার থেকে, মানে সুন্দরভাবে মডেল বানিয়ে বিকেলবেলায় পেয়ে যাবে। আগে কি হতো, মানে দিনের পর দিন আসো, আজকে ইমপ্রেশন নাও, ইমপ্রেশন প্রপার হয়নি। আর সবচেয়ে বড় হচ্ছে এখানে মানে সারফেস ডিটেলস যেটা সেটা খুব পুরো মানে প্রেসিশন এত ভালো হবে এটা।
আমি শুনে খুব খুশি হলাম, এখানে ডাইরেক্টর সাহেবের কথা বলছিলাম যে এই ধরনের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে মানে ত্রিপুরাতেই কিন্তু আজকে এই আগরতলা ডেন্টাল কলেজে প্রথম সেটা স্থাপিত হয়েছে। মানে এটা একটা বিরাট বিষয় যে আমাদের এখানেই প্রথম স্থাপিত হয়েছে। আজকে এখানে আমার কাছে যা খবর আছে সার্জারি হচ্ছে, সার্জারির সাথে সাথে বোন গ্রাফটিংও এখানে হচ্ছে। তো লেটেস্ট যেসব ওয়ার্কগুলো আছে সব এখানে হচ্ছে। এখানে প্রায় আমার কাছে যে ডাটা আছে যে প্রায় প্রতিদিন নিউ পেশেন্ট 100 থেকে 110-20 পেশেন্ট এখানে ডেইলি হচ্ছে, মানে মাসে এখানে। আর ওল্ড পেশেন্ট হচ্ছে 50 থেকে 60। এই কয়েক মাসের মধ্যে, কয়েক বছরের মধ্যে জাস্ট ইমাজিন। এবং আমাদের সবচেয়ে আনন্দের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী যে ডেন্টাল কলেজ ইনোগ্রেশন করেছে। তো সেই জায়গায় আমরাও কিন্তু আমাদের দায়িত্ব যে ডেন্টাল কলেজের নাম যাতে অনেক উঁচুতে থাকে এবং প্রতি মাসে এখানে প্রায় 3,000-3,500 পেশেন্ট এখানে হচ্ছে। চারটিখানি কথা নয় যে অতি অল্প সময়ের মধ্যে এত পেশেন্ট এখানে আসছে, সবাই গুণগান গায়। শুধু তাই নয়, এখানে যখন ইন্সপেকশনের সময় ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার যারা ডাক্তারবাবুরা এসেছিলেন, প্রফেসররা এসেছিলেন, ওনারা এসে এখানে আমরা যেভাবে যে যন্ত্রপাতি এবং যেসব মানে লেটেস্ট ইকুইপমেন্টস আমরা দিয়েছি, ওরা অবাক হয়ে যায়। এরকম অনেক ভারতবর্ষের খুব কম কলেজেই এই ধরনের ফেসিলিটিস বা ব্যবস্থাপনা আমরা রেখেছি। সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। আমি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার মেম্বারও, সেখানে যখন মিটিং হতো তারা আমাকে সামনে রেখে, ওনারা ওখানে যে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট, ওনারা মানে এই কথাগুলো বলতেন এবং সবাই হাততালি দিত। তো এটা আমাদের জন্য একটা বিরাট পাওনা এটা। এবং আমি নিশ্চিত যে আগামী দিনে এটা আরো ভালো হবে। এখানে অলরেডি ফার্স্ট বেজ বেরিয়ে গেল, সেকেন্ড বেজ আমার কাছে যা খবর আছে ত্রিপুরার যারা কম্পিটিশন করে পেয়েছে তার মধ্যে 220 জনের মধ্যে অলরেডি অ্যাডমিশন নিয়েছে। আস্তে আস্তে করে সবাই অ্যাডমিশন হবে। 50 জনের মতো আমাদের সিট। এর মধ্যে সামনের বছর থেকে আই থিঙ্ক উইকার সেকশন EWS তাদের জন্য সিট পারবে। তো প্রায় 50-র উপরে একটা পার্সেন্টেজ আছে, প্রায় 10% মোস্ট প্রবাবলি, না 15%। তো এটা যদি পারে আরো সিট পারবে আমাদের। তো সেটা যদি হয় বাইরের থেকেও আমাদের নমিনিরা আসবে, আমাদের নিজেরা এখানে ত্রিপুরা স্টেট থেকেও আসবে। তো অলরেডি গতকাল থেকে ক্লাস শুরু হয়ে গেছে, এটা খুবই ভালো লক্ষণ। এবং এই 3Dর যে এতে করে আমি যেটা বললাম, আপনারা যারা মিডিয়া বন্ধুরা এখানে আছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন কত সুন্দরভাবে এই যে 3D যে ল্যাব আপনারা দেখলেন। সেখানে এখানে আরেকটা ব্যবস্থা আমি দেখলাম, যেভাবে স্ক্যান করলো ফেসিয়াল যে তার স্ট্রাকচার, সেখানে ক্যান্সার আছে কিনা বা অন্য কোনো লিজেন আছে কিনা সেটাও এর থেকে নির্ণয় করা যায়। এবং অ্যাকর্ডিংলি আগামী দিন প্ল্যানিং করা যায় যে কি আমার যে সার্জিক্যাল প্রসিডিউরই হোক, ট্রিটমেন্ট প্রসিডিউর, সেটাও খুব সুন্দরভাবে এখানে করা যেতে পারে। কলেজের টুপিতে ক্যাপে আরেকটা আজকের এই 3D প্রিন্টিং ল্যাব বা সেন্টার এখানে উদ্বোধন হবে। আরোগ্য যোজনা ইমপ্লিমেন্টেশন আছে ডেন্টাল কলেজে, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেটাও এখানে অলরেডি আমরা সেটা করার জন্য আমরা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে এখানে আরেকটা জিনিস ই-সঞ্জীবনী আমরা কিন্তু শুরু করেছিলাম, আপনারা যারা এখানে আছেন আর বা সাংবাদিক বন্ধুরা, আমরা সেটারও ইনোগ্রেশন করেছিলাম। এতে করে সপ্তাহে 2 দিন আমার কাছে যা খবর আছে সমস্ত পিএসসি এবং সিএসসি সেখানে পর্যন্ত বিভিন্ন যারা এখানে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন তাদেরকে মানে এন্ট্রাস্ট করা হয়েছে যে অনলাইনে তাদের কোনো পেশেন্ট কি সমস্যা আছে, অনেক জায়গায় অনেক দূরে গ্রামে গঞ্জে পিএসসি লেভেলে, তারা কিন্তু ডেইলি এই সপ্তাহে 2-3 দিন ওনাদের সাথে কথা বলে পেশেন্টের দেখা যাচ্ছে পেশেন্টের কি প্রবলেম, পেশেন্টও কথা বলছে। তো এতে করে তাদের এক্সপার্টাইজ যেটা আছে, কারোর পিডো কনজারভেটিভ পিডোডন্সিয়া ডিপার্টমেন্টে, কারোর ওরাল প্যাথোলজির সমস্যা, কারোর ম্যাক্সিলোফেসিয়াল সমস্যা, তো এইগুলো কিন্তু তার অ্যাডভাইসটা দিচ্ছে। অ্যাকর্ডিংলি তারাও সেখানে ট্রিটমেন্ট করছে। এবং ডেন্টিস্ট্রি বিডিএস লেভেলে অনেকে অনেক কাজ করতে পারে, কাজ জানাটা ভেরি ইম্পর্টেন্ট। এমডিএস পোস্ট গ্রাজুয়েশন আমি দেখেছি, পোস্ট গ্রাজুয়েশনের থেকে অনেক ডেন্টাল সার্জন ভালো কাজ করে,